হরে কৃষ্ণ। হ্যালো বন্ধুগণ, রাধেশ্যাম একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি কলকাতার ইকো পার্কে। এই দেখো ইকো পার্কে দাঁড়িয়ে আছি। ইকো পার্কে আমরা টিকিট কেটে নিয়েছি, এখন ভিতরে যাব। চলো তোমাদেরকে পুরো ভিডিওটাই আজকে শেয়ার করবো। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিট আমাদের 30 টাকা করে নিয়েছে। আর আমরা ঢুকতে না ঢুকতেই দেখো আমাদের কে স্বাগত জানাচ্ছে, করোনা ভাইরাস। তারপরে আমরা ঢুকে এখানে দেখতে চলে এলাম সপ্তম আশ্চর্য। সপ্তম আশ্চর্য ঢোকার জন্যে তোমাদেরকে কিন্তু 30 টাকা করে আলাদা টিকিট কাটতে হবে। তাই আমরা 30 টাকাটা বেকার না জলে দিয়ে আমরা এখন জল দেখতে চলে এলাম। জলে এই যে ঝর্ণা দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা এখন। এই যে পোলটার কাছে চলে এসেছি, পোলটায় আমরা এখন কিছু ফটো তুলবো। এই ফটোগুলো তোমরা আগেই পেয়ে গেছো বা আগে দেখে নিয়েছো হয়তো। তারপর আমরা এখন চলে এলাম ঝর্ণার কাছে। এই ঝর্ণাটা এত ভালো লাগছিল না, যদি গরমকালে এই ঝর্ণাটার কাছে যাও খুবই ভালো লাগবে। আর আমরা এখানে কিছু ফটো তুলে নিলাম। ফটো তোলার পরে আর এই যে আমরা ফ্রিতে কিছুটা সপ্তম আশ্চর্য দেখে নিলাম। তারপর আমরা চলে এলাম এখন ট্রি হাউসে। ট্রি হাউসে উঠে পড়ে এখানেও কিছু আমরা ঘুরলাম, একটু ফটো তুললাম। আবার আমি এই যে এখানটা বেশ ভালো ফটো উঠবে এখানটা, ওই জন্য একটু ক্যাদ মেরে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি একটু ভিডিও বানিয়ে নিলাম ক্যাদ মেরে। কোনোদিন এরকম ক্যাদ মেরে ভিডিও বানাইনি, তবু একটু চেষ্টা করলাম। এই দেখো কীরকম লাগছে না ক্যাদ মেরে ভিডিওটা। আমায় যতই বাঁদরের মতো দেখতে হোক না, তাতে কি হয়েছে, আমাকে নিজের হিরোর মতো লাগলেই হলো বাবা। এই যে তারপর আমরা দেখতে দেখতে চলে এলাম টয় ট্রেনের কাছে। টয় ট্রেনের চাপার অকাত ছিল না, তাই মন না খারাপ করে টয় ট্রেন দেখতে দেখতেই আমরা এগিয়ে চলে এলাম। তারপর দেখলাম আমাদের জন্য টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাও আমরা ওকে ইগনোর করলাম। ইগনোর করে চলে এলাম আমরা এখন এই দিকটাতে। আর এই গাছটা দেখো, যেখানেই গাছ দেখতে পাই আমার যেন একটা আলাদাই অনুভূতি হয়। এই গাঁদা ফুলগুলো দেখে তো আমার যা হচ্ছিল, আমি তোমাদেরকে কী বলে বোঝাবো, এত ভালো লাগছিল না, চারিদিকে শুধু ফুল ফুল আর ফুল। আর এই ফুলগুলো দেখো কি ভালোই না লাগছে, তোমাদেরকে কি যে আমি বলবো, যদি একটা চুবড়ি নিয়ে যেতে পারতাম না তাহলে দেখতে কী করতাম। তারপরে এই দেখো এই মাছগুলোকে দেখো কি ভালো দেখতে, মাছগুলো কি সুন্দর। তারপর আমরা এই যে ঝিলটার সামনে চলে এসেছি, বড় ঝিলটার কাছে চলে এসেছি। আর এই যে আইফেল টাওয়ারটা দেখে নাও তোমরা। এই আইফেল টাওয়ারের কাছেই আমরা যাব। আর এই ঝিলটা পুরো পার করে আমাদের আইফেল টাওয়ারটার কাছে যেতে হবে, জানো তো। তারপর আমরা একটা গ্রাম্য পরিবেশে ঢুকে পড়েছিলাম। এখানে কিছু জিনিসপত্র আমরা দেখলাম, সর্ষে চাষ হয়েছে, তারপর অনেক কিছু সবজি টবজি চাষ হয়েছে এখানটা দেখলাম, বেশ ভালো লাগলো ঘুরে ঘুরে। আর এই আন্টিটা আবার সবজি চাষ করছে দেখলাম। আর তারপরে অনেক কিছুই দেখলাম, বেশ ভালো লাগছিল। তারপর আমার এখানটা একটু পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, স্কুল জীবনের কথা। এই যে সবাই স্কুলে পড়ছে। তারপর এদিকটা খুব সুন্দর, অনেক কিছু চাষ করেছে জানো তো। আর সব কিছুই রিয়েল, এটা আমার দেখে খুবই ভালো লাগলো। এখানে আমাদের ঢোকার জন্য 10 টাকা করে টিকিট নিয়েছিল, ওটা আমাদের অকাতের মধ্যে ছিল, তাই আমরা ঢুকে পড়েছিলাম এখানে। তারপর এই যে জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর জিনিস। এর ভিতরেও নাকি খুব এআই ধরনের জিনিসপত্র আছে, কিন্তু আমাদের ঢোকার অকাত ছিল না, ওখানে 200 টাকা করে টিকিট ছিল। তারপর আমরা সানসেট দেখতে দেখতে চলে গেলাম আইফেল টাওয়ারটার কাছে। আইফেল টাওয়ারটার কাছে যাচ্ছি, ওই যে আইফেল টাওয়ারটার কাছে যেতে যেতে দেখলাম যে টয় ট্রেনটা যাচ্ছে। তারপর এখানটা একটা সেই চীনের সব জিনিসপত্র আছে, যেন মনে হচ্ছিলো আমি চীনে ঘুরতে এসেছি। গৌতম বুদ্ধকে প্রণাম করে ঢুকে পড়লাম ভিতরে। বড় বুদ্ধ দেখার পরেই এরা জানি না আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল, এরা কারা আমরা জানি না। তারপর এখানটা একটু বেশ ভালো ফটো তোলার জায়গা ছিল, আমরা ফটো তুলে নিলাম কিছুটা। তারপরে এখানটায় একটু ক্যাদ মেরে ফটো তুলে নিলাম, কিন্তু এখানটা প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপরে এই জায়গাটাও বেশ ভালো লাগছিলো, কিন্তু আমরা এখানে ফটো তুলিনি। তারপরে এই বাঁশগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো, কারণ এই বাঁশগুলোর সঙ্গে আমার খুব মিল আছে জানো তো। মানে আমার জীবনে এর থেকেও বেশি বাঁশ আছে। তারপর শেষমেশ অবশেষে আমরা আইফেল টাওয়ারটার কাছে পৌঁছে গেছি। চলো আমরা এখানে কিছু ভিডিও তুলে নিই, ফটো তুলে নিই। আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও। হরে কৃষ্ণ।